বাংলাদেশ ফুটবলে এখন তৈরি হয়েছে এক অদ্ভুত শূন্যতা, আর সেই শূন্যতাকে ঘিরেই শুরু হয়েছে নতুন উত্তেজনা, নতুন আলোচনা এবং নতুন বিতর্ক। কারণ স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সাথে বাংলাদেশের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখন জাতীয় পুরুষ ফুটবল দলের ডাগআউট একেবারেই ফাঁকা। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যাওয়ার এই সময়টায় কোচহীন অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল। আর এই শূন্যতা পূরণে দ্রুতই নতুন কোচ খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়েছে নতুন কোচ নিয়োগের জন্য, আর সেই আহ্বানে সাড়া দিয়ে একাধিক কোচের সিভি জমা পড়েছে সংস্থাটির টেবিলে। জানা যাচ্ছে এই তালিকায় রয়েছে বেশ কয়েকজন মিড প্রোফাইল কোচ, যারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রাখেন, কিন্তু এখনও বড় কোনো ফুটবল পরাশক্তির সাথে নিজেদের নাম জড়াতে পারেননি। শুধু তাই নয়, এই তালিকায় চমক হিসেবে আবারও উঠে এসেছে পুরনো নাম হাভিয়ের কাবরেরা। অর্থাৎ যিনি একসময় বাংলাদেশের দায়িত্বে ছিলেন, তিনিও আবার নিজের সিভি জমা দিয়ে ফের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ফিরে এসেছেন। এই পুরো পরিস্থিতি যখন বাফুফের ভিতরে এক ধরনের ব্যস্ততা, তখন হঠাৎ করেই যেন ফুটবল অঙ্গনে আরেকটি বড় নাম আলোচনায় চলে এসেছে। আর তিনি হলেন বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান কোচ পিটার বাটলার। যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই তার বক্তব্য এবং উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যদি বাফুফে চায়, তাহলে তিনি বাংলাদেশ পুরুষ জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে তার অবস্থান একেবারেই আলাদা। তিনি কারোর দরজায় গিয়ে দায়িত্ব চান না, বরং নিজের যোগ্যতাকেই সামনে তুলে ধরেছেন। পিটার বাটলার দাবি করেছেন, যোগ্যতার দিক থেকে এই মুহূর্তে তার চেয়ে ভালো বিকল্প আর কেউ নেই। তার এই মন্তব্যই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ফুটবল মহলে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যা অনেকের কাছে সাহসী, আবার কারো কাছে বিতর্কিত বলেও মনে হচ্ছে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ফুটবল কাঠামো নিয়ে। তার ভাষায়, গত 3 বছরে দেশের পাইপলাইন থেকে একজনও মানসম্মত ফুটবলার উঠে আসতে পারেনি। এটা কোনো ছোট সমস্যা নয়, বরং এটি একটি বড় ধরনের কাঠামোগত ব্যর্থতা। তার মতে শুধু কোচ বদলালেই সমস্যার সমাধান হবে না, বরং পুরো সিস্টেমকে নতুন করে ভাবতে হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ ফুটবলে সুযোগ সুবিধা, পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন কাঠামো যথেষ্ট শক্তিশালী নয়, আর এই দুর্বলতাগুলোর কারণেই জাতীয় দলের ভবিষ্যৎ প্রত্যাশা অনুযায়ী এগোতে পারছে না। তবে এখানেই শেষ নয়, পিটার বাটলার নিজের অভিজ্ঞতার কথাও সামনে এনেছেন। তিনি মনে করেন, বাংলাদেশ নারী ফুটবল দলকে যেভাবে তিনি একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন, একই ধরনের পরিকল্পনা এবং মানসিকতা ব্যবহার করলে পুরুষ দলকেও বদলে ফেলা সম্ভব। তার মতে তার হাতেই আছে সেই ম্যাজিক স্টিক, যা দিয়ে দলকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। উল্লেখযোগ্য বিষয় হল, পিটার বাটলারের অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য অর্জন করেছে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের মতো বড় অর্জন যেমন রয়েছে, তেমনি এশিয়ান পর্যায়ের প্রতিযোগিতায়ও বাংলাদেশ নারী দল নিজেদের অবস্থান শক্ত করেছে। ঋতুপর্ণা কিংবা আরও অনেক তরুণ প্রতিভাকে তিনি ধাপে ধাপে গড়ে তুলেছেন, যারা এখন দেশের ফুটবলে নতুন আশা হিসেবে দেখা দিচ্ছে। এই অভিজ্ঞতাকেই তিনি এখন পুরুষ ফুটবলের ক্ষেত্রে প্রয়োগ করতে চান। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকলে হামজা চৌধুরী, সমিত সোম কিংবা অন্যান্য প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ পুরুষ দলকেও একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। অন্যদিকে বাফুফের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো সঠিক কোচ নির্বাচন করা। কারণ একদিকে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন কোচের আবেদন, অন্যদিকে রয়েছে স্থানীয় ফুটবলের বাস্তবতা। আবার পুরনো কোচ হাভিয়ের কাবরেরার নামও নতুন করে আলোচনায় ফিরে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফুটবল বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রয়োজন শুধু একজন কোচ নয়, বরং এমন একজন নেতা যিনি দীর্ঘমেয়াদে একটি সিস্টেম তৈরি করতে পারবেন। কারণ শুধু ম্যাচ জেতা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অবস্থায় পিটার বাটলারের সাহসী মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কেউ তাকে বাস্তববাদী বলছেন, আবার কেউ বলছেন তিনি কিছুটা আত্মবিশ্বাসের সীমা ছাড়িয়ে গেছেন। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে তার কথাগুলো বাংলাদেশ ফুটবলের বর্তমান বাস্তবতাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন প্রশ্ন একটাই, বাফুফে কি নতুন করে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, নাকি আবারও পরিচিত পথেই হেঁটে কোনো নতুন বিদেশি কোচকে দায়িত্ব দেবে? আর যদি পিটার বাটলারের মতো কেউ সত্যিই দায়িত্ব পান, তাহলে কি বাংলাদেশ পুরুষ ফুটবলের নতুন যুগের সূচনা হবে? সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের এই কোচ সংকট এখন শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যতের দিক নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মোড়। আর এই মোড় থেকে কোন পথে যাবে বাংলাদেশ ফুটবল, সেই উত্তরই এখন অপেক্ষা করছে সময়ের হাতে।